হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকেও আবার একটা শীতের দিনের নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তাই গাজরগুলো আমি ছিলে নিলাম। এখন বাজারে সেভাবে গাজর আসেনি, তাই একটু সরু সরু গাজরগুলো, কিন্তু এগুলোকেই ভালো করে ছিলে পরিষ্কার করে নিলাম। আর এটার সাহায্যে কিন্তু আমি গাজরগুলোকে ছিলে নেব। দেখো একদম বারিক বারিক হয়ে যাবে। তো মিক্সিতে করলে কি বলতো, এগুলো পুরো ঘেটে যাবে, মানে খুব বেশি ব্লেন্ড হয়ে যাবে, তার জন্য এর সাহায্যেই করছি। তো দেখো এর মধ্যে গাজরের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই জল থাকে, তো এগুলো নিচুড়ে ভালো করে তুলে নিলাম। না তুললে কি বলো তো, এগুলো যখন আমি জলসহ দিয়ে দেবো তো মানে ঘেঁটে যাবে পুরোটাই, তো আলাদা আলাদা দেখাবে না, যেমন দোকানের মতো দেখায়। তো তার জন্যই আমি এইভাবেই জলটা নিচুড়ে নিলাম। আর কড়াইতে 3 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর এটা ঘিয়ের পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো। আর ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো গাজরগুলো। গাজরগুলো দিয়ে তো 10-15 মিনিট ভালো করে ঢাকা দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে কি বলতো গাজরের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। তো দেখো আমি গাজরগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে। বারবার নাড়াচাড়া করলেই তো গাজরের পরিমাণটাও অনেকটা কমে আসবে। তো অনেকটা কমে আসার পরে কিন্তু আমরা ইউজ করে নেব কিছুটা পরিমাণ দুধ। তো ঘরের যে কোনো টেম্পারেচারে থাকা দুধ আমরা ইউজ করতে পারি, ঠান্ডা কিংবা গরম। তো আমি একটু দুধ ইউজ করে নিলাম। আর এই দুধের পরিমাণটা একটু কম মনে হলো, তাই আরেকটু দিয়ে দিলাম। কারণ গাজরটা এর মধ্যে ভালোভাবে দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আর গাজরে দুধ দিয়ে দেওয়া মানে গাজরটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন কালারটা কিন্তু গাজরের সেরকম দেখাচ্ছে না। আর এটা যখন দুধটা পুরোটা এর মধ্যে শোষণ হয়ে যাবে তো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো দেখো প্রায় দুধটা এর মধ্যে শুকনো হয়েই গিয়েছে। তো আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। তো তোমরা এই মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারো, যে যেভাবে মিষ্টি খাও সেই হিসাবে তোমরা চিনিটা ইউজ করবে এর মধ্যে। তো আমরা মোটামুটি মিষ্টি খাই, তার জন্য এই চিনিটা আমি ইউজ করেছিলাম। আর দেখো চিনিটা কিন্তু এর মধ্যে মেল্ট হয়ে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করেছিলাম। তো আমরা ড্রাই ফ্রুটস সেভাবে খাই না, তার জন্য কিশমিশটা ইউজ করিনি, না হলে আমি বাদাম আর কাজু দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম মাওয়া। তো মাওয়ার যদি না থাকে তাহলে পাউডার দুধ দিয়েও কিন্তু এটা বানানো যায়। এটা পাউডার দুধ দিলেও অসম্ভব সুন্দর বানে। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে